সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গরিপুর নিউজ ফেসবুক লাইভে। এই মুহূর্তে যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজ সারাদিন গরিপুর উত্তাল ছিল একটি ঘটনা কেন্দ্র করে। সেই ঘটনাটি গতকাল রাত 12:15টার দিকে গরিপুর পৌর শহরের বালোয়াপাড়ার মোড়ে বিদ্যুতায়িত হয়ে একজন বিদ্যুৎ কর্মী পড়ে যায়। খুঁটি থেকে পড়ে যাওয়ার পর তিনি মারাও যান। ঠিক সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারাদিন উত্তাল ছিল এই গরিপুর পৌর শহর। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজকে একটি বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, থানা ঘেরাও, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান এবং পরিশেষে সেই বিক্ষুব্ধ জনতা যারা বিক্ষোভ মিছিল করেছিল তারা কিন্তু এই গরিপুর বিদ্যুৎ অফিসটি তারা ঘেরাও করে রেখেছিল। ঠিক তখনই গরিপুর থানা পুলিশ এসে সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারপর থেকেই কিন্তু বিদ্যুৎ অফিসে তালা ঝুলানো আছে, আমি দেখতে পাচ্ছি। ভিতরে বাইরে কেউ যেতে পারছে না এবং যাওয়ার কোনো সুযোগ রাখেনি তারা। আমি যদি আপনাদের ভিতরের চিত্রটি একটু এই মুহূর্তে দেখাই, যে তালাবদ্ধ করে রাখা হয়েছে সেই তালাবদ্ধ অবস্থা এবং ভিতরের যেই অবস্থান সেটি সম্পূর্ণরূপেই একদম নিস্তব্ধ একটা পরিবেশ বিরাজমান। এখানে সবসময় মানুষের কোলাহল, বিদ্যুৎ কর্মীদের কোলাহল থাকে, মানুষজন আসে যাওয়া আসা করে। বিদ্যুতের একটা গাড়ি পার্কিং থাকে, সেই গাড়িটাও কিন্তু পার্কিংয়ে নেই এই মুহূর্তে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সেটাই। এবং সারাদিনে যেই উত্তাল ছিল সেই উত্তাল কিন্তু গরিপুর যে উত্তাল পরিস্থিতি ছিল সেটা কিন্তু এই বিদ্যুৎ অফিসকে ঘিরেই। আমি আপনাদের জানিয়ে রাখি, গরিপুর উপজেলার পৌর শহরের যেই পূর্ব বালুকা, সেই পূর্ব বালুকার বাবু নামে একজন ছিলেন যিনি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেছেন। ঠিক সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে সারাদিন উত্তাল ছিল গরিপুর। এবং সর্বশেষ এই যে বিদ্যুৎ অফিসের চিত্র সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমি এ বিষয়ে কথা বলেছিলাম আবাসিক প্রকৌশল দপ্তর গরিপুর সরবরাহের যেই আরিয়া আছেন, যিনি প্রকৌশলী লিটন মজুমদার, তার সাথে কথা বলেছিলাম যে আসলে বিষয়টা আপনারা কীভাবে দেখছেন বা কি হয়েছিল। তিনি যেটি জানিয়েছেন যে 11,000 ভোল্টেজের যে ফিডার, অচিন্তপুর ফিডার এবং বালুয়া খেলার মাঠ ফিডার, যে এই দুটি লাইনের মধ্যে কিন্তু কাজ করছিল। ঠিক সবার উপরে যে লাইনটি ছিল সেটি হচ্ছে অচিন্তপুরের ফিডার এবং নিচে যে লাইনটি ছিল সেটি হচ্ছে খেলার মাঠ ফিডার। দুটি লাইন তারা বন্ধ করার পর কিন্তু বিদ্যুতের যে লাইনম্যান ছিলেন বাবু, তিনি কিন্তু উপরে ওঠে। ঠিক তখনই কিন্তু তিনি বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। গুরুতর অবস্থায় গরিপুর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডক্টর লামিয়া ইসলাম জ্যোতি তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ময়মনসিংহ রেফার করে। ঠিক ময়মনসিংহ রেফার করার পরে কিন্তু বাবু, যিনি গুরুতর আহত অবস্থায় ছিলেন, তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত 2টায় ইন্তেকাল করেন। ঠিক এই যে পড়ে যাওয়া, মানে খুঁটি থেকে পড়ে যাওয়ার পর তার এক সহকর্মী খায়রুল ইসলাম, তিনিও মানসিকভাবে ভেঙে পড়েন। ঠিক এই মানসিকভাবে ভেঙে পড়ার পর তিনি স্ট্রোক করেন। স্ট্রোক করার পর আমি যতদূর খবর পেয়েছিলাম সর্বশেষ গরিপুরে ছিল। ঠিক কিছু সর্বশেষ গরিপুরে থাকার পর সম্ভবত, আমি এটা আনঅফিসিয়ালি বলতেছি, হয়তো বা ময়মনসিংহ তাকে নেওয়া হয়েছে, ঠিক শিওর না, তবে আমি এটা জানতে পেরেছিলাম তিনি ময়মনসিংহে ভর্তি আছেন। ঠিক এই ঘটনা কেন্দ্র করেই কিন্তু আজকে সারাদিন গরিপুর উত্তাল ছিল। এখন এই মুহূর্তে গরিপুর যেই বিদ্যুৎ অফিস, পিডিবির যে বিদ্যুৎ অফিস, সেটি একটা থমথমে অবস্থান বিরাজ করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও বেশ কিছুক্ষণ ছিল এখানে। যখন মানুষজন বেশি ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গরিপুর থানা পুলিশ থেকে যারা ছিল তারা কিন্তু দীর্ঘক্ষণ থাকার পর কিন্তু যখন পরিস্থিতি স্বাভাবিক আসে তখন তারা চলে যায়। এবং সর্বশেষ যে অবস্থানটি দেখানোর চেষ্টা করছিলাম, এই যে চিরচেনা গরিপুর বিদ্যুৎ অফিস, অবদা ভবন বলা চলে, অথবা কেউ পিডিবির অফিস হিসেবে চিনে, ঠিক সেই স্থান থেকে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। বিক্ষুব্ধ জনতা, তাদের অভিযোগ ছিল বিদ্যুৎ অফিসের যে আবাসিক প্রকৌশলী লিটন মজুমদার এবং সহকারী প্রকৌশলী আলামিন, তার চরম গাফলতির কারণে কিন্তু মৃত্যু হয়েছে লাইনম্যান বাবুর। ঠিক সেই অভিযোগের বিষয়ে কিন্তু আমি লিটন মজুমদারের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে 11,000 ভোল্টেজের যে লাইন, সেই লাইন বন্ধই ছিল, দুটি ফিডারই বন্ধ ছিল, অচিন্তপুর ফিডার এবং খেলার মাঠ ফিডার। ঠিক কী কারণে বিদ্যুতায়িত হলেন তারও একটা ব্যাখ্যা তিনি আমাকে দিয়েছেন। যেহেতু 11,000 ভোল্টেজ একটা অনেক বড় ভোল্টেজের সঞ্চালক লাইন,
সেই লাইনের কোথাও না কোথাও হয়তো বা লিকেজ পেয়েছে, সেই লিকেজ থেকে বিদ্যুৎ ফিডব্যাক করে বিদ্যুতায়িত হয়েছিলেন বাবু, সেটি কিন্তু তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন এবং সেটা তদন্ত চলমান আছে। তদন্ত সাক্ষেপে তদন্ত চলমান আছে, তদন্ত শেষ হলে সেটি নিয়ে বিস্তারিত আরও জানা যাবে বলে তিনি জানিয়েছিলেন। ঠিক এই মুহূর্তে গৌরীপুর যে বিদ্যুৎ অফিস, গৌরীপুর পৌরসভায় যে বিদ্যুৎ অফিস আর কে স্কুল সংলগ্ন, সেই বিদ্যুৎ অফিসের যে বর্তমান চিত্রটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং সেই পরিস্থিতি আপনাদের দেখিয়েছি। ঠিক কী অবস্থায় আছে এই মুহূর্তে বিদ্যুৎ অফিসের ভিতরের অবস্থানটি, আমি যদি আপনাদের চারপাশটা একটু দেখানোর চেষ্টা করি, একদম নীরব, একদম থমথমে অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে, সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক মূল যে ফটক, সেই মূল ফটকে একটি বড় তালা দেওয়া আছে এবং যে ভিতরে যে অফিস কক্ষ, সেই অফিস কক্ষে কিন্তু তালা দেওয়া হচ্ছে। আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, ঠিক এই অবস্থায় কিন্তু ভিতরে অবস্থানটি আছে। দুটি গেটেই কিন্তু তারা তালাবদ্ধ করে রেখেছেন এবং ভিতরে কোনো কর্মী আছেন কিনা আমি সঠিক জানি না, অবশ্যই থাকার কথা, যেহেতু বিদ্যুতের কন্ট্রোল রুম আছে এখানে, হয়তো ভিতরে কেউ থাকতে পারে। আমি কিন্তু সরজমিনে এখানে কাউকে এসে পাইনি। ঠিক সেটি আমি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আজকে যে উত্তাল গৌরীপুর ছিল, সেই উত্তাল গৌরীপুরের প্রভাব সেই কিন্তু একেবারে বিদ্যুৎ অফিস পর্যন্ত চলে এসেছিল। যখন বিক্ষুব্ধ জনতা এটি ঘেরাও করে, ঠিক তখনই কিন্তু গৌরীপুর থানা পুলিশের একটি টহল টিম এসে সেটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। আমি আপনাদের সর্বশেষ যে বিদ্যুৎ অফিসের যে চিত্র, সেটি দেখানোর চেষ্টা করছিলাম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।